দর্শক, বার্ন ইনস্টিটিউটে আছেন সিনিয়র রিপোর্টার মামুন আবদুল্লাহ, আমরা যুক্ত হব তার সাথে। মামুন, এখন শিক্ষার্থীদের কি অবস্থা, যারা আহত অবস্থায় আছেন আর দুজন শিক্ষার্থী মারা গিয়েছে তাদের পরিচয় সম্পর্কে জানতে পেরেছেন কিনা? আর আজ তো কয়েকজনকে রিলিজ দেওয়ার কথা ছিল, সেই বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে? জি মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে যদি আসি, আজকে আরও দুজন মারা গেছে, সবশেষ অবস্থা এটি। আমরা জানি যে সকাল 9:10 দিকে জারিফ নামে একজন মারা গেছে, তার বয়স হচ্ছে 13 বছর, এবং আরও একজন কিছুক্ষণ আগে মারা গেছে, তার নাম হচ্ছে মাসুমা, তার বয়স হচ্ছে 30-এর উপরে। আমরা যতটুকু জানতে পেরেছি, মাসুমা সেখানকার আয়া ছিলেন সেই স্কুলের। আপনি জানেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় বার্ন ইউনিটে এখন পর্যন্ত প্রায় 40-এর অধিক মানুষ, শিশু ওরা কিন্তু এখানে ভর্তি আছে, এবং বেশ কয়েকজন ক্রিটিক্যাল অবস্থায় আছে এবং কয়েকজন সিভিয়ার পর্যায়ে আছে। এবং আজকে কয়েকজনকে আপনি যেমনটি বলছিলেন রিলিজ দেওয়ার কথায় গতকালকেও বলেছিল, তবে এখন পর্যন্ত আমাদেরকে সেটি জানানো হয়নি যে কতজনকে রিলিজ দেওয়া হবে। তবে 15 জনকে রিলিজ দেওয়ার ব্যাপারে আমরা একটি মাধ্যম থেকে জানতে পেরেছি, তবে সেটিকে আজকেই 15 জনকে কিনা কিংবা এটি ধাপে ধাপে করা হবে কিনা সে বিষয়ে আসলে এখন পর্যন্ত ব্রিফ করা হয় না। ব্রিফ করা হলে আপনাদেরকে জানানো হবে। যেটি বলছিলাম যে দুইজন আজকে মারা গেছে, গতকালকে দুইজন মারা গেছে। আজকে যে দুইজন জারিফ এবং মাসুমা নামের যিনি আয়া মারা গেছেন, তার মরদেহ আমাদের এই বার্ন ইউনিটের পেছন দিক থেকে আসলে যে নেওয়ার যে ব্যবস্থা, মর্গে থেকে তাদের যেভাবে যে প্রক্রিয়ায় নেওয়া হবে সেই প্রক্রিয়ায় কিন্তু তাদের আত্মীয় স্বজন নেওয়ার জন্য এসেছেন। আপনাকে একটু বলে রাখি যে বার্ন ইউনিটে আসলে সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন বার্ন ইউনিট যারা কর্তৃপক্ষ আছেন। তার সাথে যুক্ত হয়েছে সিঙ্গাপুর থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এসেছেন, চীন থেকে এসেছেন, আমাদের বেশ কিছু বন্ধু রাষ্ট্র আছে যারা, এবং একই সাথে ভারত থেকেও এসেছেন দুজন, এবং দুজন নার্স এসেছেন। তারা আসলে এখানকার যারা বিশেষজ্ঞ ডাক্তার আছে তাদের সাথে পরামর্শ করে আরও কীভাবে উন্নত চিকিৎসা দেওয়া যায় সেটি নিয়ে আসলে চিন্তাভাবনা করছেন। যতটুকু সম্ভব তাদেরকে আরও বেশি দ্রুত সুস্থ করে তোলার জন্য রাষ্ট্রীয়ভাবেও কিন্তু এক ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং যাদের মরদেহ আছে তাদের বাড়িতে গতকালকেও দুজনের চলে গেছে, আজকে দুজনের মরদেহ এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে তাদের গ্রামের বাড়িতে। তো মাহমুদ, এই ছিল আমার কাছে বার্ন ইউনিট থেকে সবশেষ অবস্থা।